বন্ধুরা, আজকের এই খবরটি চীনের জন্য প্রশ্নকে খাড়া করবে যে তারা ভবিষ্যতে ভারতের সাথে যুদ্ধ করবে কি করবে না। কেননা ভারতের অস্ত্রকে নিয়ে যে খবর সামনে বেরিয়ে এসেছে সেটিকে দেখার পরে চাইনিজ পিপলস লিবারেশন আর্মি আর কাংলু লুঙ্গিস আল্লারদান আর্মি চিন্তা অবশ্যই বাড়বে। সাথে এখন আজাইরা কাঁদতে বাধ্য হচ্ছে। এমনকি তুর্কির বাইরাক্তার ড্রোন তার জন্য এতটা এখন গেম চেঞ্জার পরিণত হয়নি যতটা আজ থেকে 2 বা 3 বছর আগে নাগর্নো কারাবাখের যুদ্ধে প্রমাণিত হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, অনেক বড় একটা আর্মেনিয়ার তরফ থেকে খবরকে এখন দেখতে পাওয়া যাচ্ছে, যেটা এখন ভারতের অস্ত্রের কারণে আজারবাইজানের উপর ভারী পড়ছে। আর ভারতের অস্ত্রের এখন তাবড়তোড় পারফরম্যান্সকে দেখে তারা এখন ভারতের সাথে অস্ত্রের ডিলারও করতে চায়। যে চীন ভারতের অস্ত্রকে নিয়ে আগে হালকাভাবে নিচ্ছিল, তাদের অবশ্যই এই ভিডিওটিকে দেখা উচিত যে ভারতের অস্ত্র কতটা বিধ্বংসী হতে পারে। দেখুন বন্ধুরা, খবর এখন ভারতের পিনাকা রকেটকে নিয়ে, যেটা এখন আর্মেনিয়ার সব থেকে ক্রুশিয়াল অস্ত্র হয়ে উঠেছে। লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুসারে আর্মেনিয়ার আজারবাইজান দক্ষিণী এরিয়াতে নাগর্নো কারাবাখকে নিয়ে যে যুদ্ধ চালু আছে সেইখানে আর্মেনিয়ার সেনাবাহিনী ভারতের পিনাকা রকেটকে ব্যবহার করে আজারবাইজানের 12টি বাংকারকে উড়িয়ে দিয়েছে, যেটি আজারবাইজানের জন্য একটি বড় ড্যামেজ বলে প্রমাণিত হচ্ছে এখন। যেটা এখনকার আজারবাইজানের উপর আর্মেনিয়ার সব থেকে বড় কারবাই বলেও জানা যাচ্ছে। তো এত বড় কারবাই এর আগে কিন্তু করা হয়নি, যেখানে আজারবাইজান তুর্কি আর রাশিয়ার হাইটেক অস্ত্র নিয়ে যুদ্ধে নেমেছিল। খবর অনুসারে আর্মেনিয়ার সেনা লাগাতার পিনাকাকে ব্যবহার করে কারাবাখের ভেতরে আজারবাইজানের যে অবৈধ ক্যাম্পকে তৈরি করে রেখেছিল সেটিকে নিশানা করে আর্মেনিয়া, যেটিতে এই যুদ্ধে আর্মেনিয়ার সেনা যেন তাদের উপর ভারী না পড়ে সেই জন্য আজারবাইজান বানিয়ে রাখে। পিনাকা রকেট 70 কিলোমিটার দূর পর্যন্ত সঠিক নিশানা লাগাতে সক্ষম, যেটিতে হাই এক্সক্লুসিভ টেন্ডম ওয়ারহেড চার্জযুক্ত ওয়ারহেডকে লাগানো হয়েছে, যেটি কয়েক সেকেন্ডের মধ্যে মিলিটারি ক্যাম্পকে উড়াতে সক্ষম। যেটি 44 সেকেন্ডে 1 ডজন রকেটকে ফায়ার করে, তাই এটি কম সময়ে শত্রুর এরিয়াতে ভয়ঙ্কর তাণ্ডব লীলাও চালায়। আর আর্মেনিয়া এখন পিনাকার ভয়ঙ্কর ধ্বংসযোগ্য লীলাকে দেখে তারা ভারতের অ্যাডভান্স পিনাকাকে কিনতে চায়। দেখুন বন্ধুরা, রিপোর্ট এখন এটাও বেরিয়ে আসছে যে আর্মেনিয়া ভারতের পিনাকার জন্য তাদের বাজেটকে খুলে দিয়েছে। তারা এখন ভারতের পিনাকা 2 সংস্করণকে কিনবে। এমনকি তারা পিনাকার জন্য রাশিয়ার BM-21 ডিলকে পর্যন্ত থামিয়ে দেয়। BM-21 ভারতের পিনাকার মতো একটি সেলফ প্রপেলেড মাল্টিব্যারেল রকেট লঞ্চার, কিন্তু যেটির ডিজাইন আর রেঞ্জ ভারতের পিনাকার থেকে 2 ধাপ পিছনে। আর এই কারণেই তো ভারতের পিনাকা চীন বিরোধী দেশগুলোতে ফেমাস হচ্ছে। যদিও আজারবাইজান এখন তারা ভারতকে দোষী করবে যে ভারত জেনে শুনে আর্মেনিয়াকে এমন অস্ত্র দিচ্ছে যেটির কাট আজকের দিনে আর্মেনিয়ার সেনার কাছে একদমই নেই। কিন্তু বন্ধুরা, কথা যেটাই হোক, এটার দ্বারা এটাই তো বোঝা গেল যে মহাদেবের নাম রাখা এই রকেট সিস্টেম মহাদেবের মতন শত্রুর উপর প্রলয় আনতে পারে। তো বন্ধুরা, কালকে যদি আর্মেনিয়া ভারতের প্রলয় মিসাইলকে চায় তাহলে সেটিও কি আর্মেনিয়াকে দেওয়া উচিত আমাদের, কি উচিত নয়? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে ভিডিও আর ইনফরমেশনের চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।